হঠাৎই আগের দিন রাত্রিবেলা ফ্রেন্ডসরা মিলে ডিসাইড করা হয়েছিল যে দীঘা যাওয়া হবে। সেই কথা মতো একেবারে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছে গেলাম। আর স্টেশনে পৌঁছে ওয়েট করছিলাম আমার ফ্রেন্ডসদের জন্য। আমার ফ্রেন্ডসরা তোমরা সকলেই চিনবে, তোমাদের সকলের প্রিয় এসরাইজ লাইফস্টাইলের সুমিদি আর তার বেস্ট ফ্রেন্ড পিন্টু দা, আর এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ড। তো সবাই একসাথে মিট করে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে। দেন ওখান থেকে ধর্মতলার বাস ধরে চলে গেলাম একেবারে ধর্মতলা। তারপর সেখানে পৌঁছে ওয়েট করছিলাম দীঘার বাসের জন্য। বাস ঠিক করা হয়ে গেলে দেন আমরা সবাই মিলে রাতের ডিনার করে নিলাম, যদিও ডিনারটা বাড়ি থেকেই নিয়ে গেছিলাম। আর এই হলো আমাদের বাস। আমরা এখানে বুক করেছিলাম এসি বাস, যার প্রাইস নিয়েছে 300 টাকা করে। আর আমাদের সিট পড়েছিল একেবারেই ফার্স্টে। সত্যি বলতে গাইস, একদমই আমি বাসে ট্রাভেল করতে পারি না, তবে এসি বাস ছিল বলে সত্যি বেঁচে গেছি। টানা 4-4.5 ঘন্টা জার্নিং এর পর বাস আমাদের নামিয়ে দিল একেবারে জাহাজবাড়ির সামনে। দেন আমরা ওখান থেকে পৌঁছে গেলাম আমাদের হোটেলে। বাই দা ওয়ে গাইস, দীঘার ফুল ব্লগটা ডিটেলসে আপলোড করা আছে, আমি নিচে অ্যাড করে দিয়েছি, তোমরা অবশ্যই দেখো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।